টানা ছুটি শেষে অফিস খুললেও চেনা রূপে ফেরেনি রাজধানী। অফিস পাড়ায় এখনো ছুটির আমেজ। ঈদযাত্রা স্বস্তি ছিল দাবি কাদেরের। জিম্মি নাবিকদের অখ্যাত ফিরিয়ে আনাই ছিল সরকারের মূল লক্ষ্য, জানালেন নৌ প্রতিমন্ত্রী। সদরঘাটে প্রাণহানির ঘটনায় কাউকে ছাড় নয়। স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। ছিল ঈদের খাবার, এখন তো 7 and প্রোটিন খাইতে হবে। এখন তো আনন্দ নাই, আনন্দ চলে গেছে। আইকনিক বিজনেস পার্সোনালিটি হওয়ার পরে সর্বোচ্চ কত টাকা সালামি দিয়েছেন? এই অ্যামাউন্ট আমি বলতে চাই না, এটা কারণ এটা হলো ডিপেন্ড, নো চিটিং, ইউ ডোন্ট চিট, নোবডি চিট। ঈদের দিনে আমরা আমাদের বাসায় কাউকে আসতে মানা করি। কেমন ছিল সেই রঙিন দিনগুলো? যদি আগে সে দেখে থাকে তাহলে তো সে না দেখি বললাম টাইম ইজ ওভার। গিরিঙ্গি তো ওখানেই। এশিয়ান টিভির বিশেষ অনুষ্ঠান ঈদ আনন্দ উইথ সেলিব্রিটি বিজনেসম্যান দেখবেন আজ সন্ধ্যা 6টা নিউজের পর। দেখার আমন্ত্রণ রইল। এবার বিস্তারিত সংবাদ। ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকায় আসতে শুরু করেছে কর্মজীবীরা। তবে রাজধানীতে এখনো ঈদের আমেজ বিরাজ করছে। এদিকে এখনো যারা ঈদকে কেন্দ্র করে গ্রামে যাননি তাদের অনেকে আজ শহর ছাড়ছেন। ভোর থেকেই সড়কের পাশাপাশি যাত্রীরা মিলছে কমলাপুর রেল স্টেশনে। মিতুর রিপোর্ট। ঈদ উল ফিতর ও বৈশাখের আমেজ শেষে এবার কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। বাস, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত গাড়িতে করেও ঢাকায় প্রবেশ করছেন মানুষ। বাড়ি থেকে শহরে ফেরা মানুষে কর্মচঞ্চল হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের মানুষের চিরচেনা নৌপথ সদরঘাট লঞ্চ টার্মিনাল। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। 3টা লঞ্চের যাত্রী একটা উঠেছে, এখন বোঝেন কি অবস্থা, আর ভাড়া অনেক বেশি। আগে ছিল 400-300 এরকম করে আমরা বরগুনার দিয়ে আসতাম, ঠিক আছে, এখন তো 600 করে নিয়েছে। ভাড়া আগের চেয়ে 100 টাকা বেশি রাখছে, 500 টাকার জায়গায় 600 টাকা রাখছে। এদিকে ভোগান্তিহীনভাবে গ্রাম থেকে কর্মস্থলে ফিরতে পেরে খুশি ট্রেন যাত্রীরা। যাত্রাপথে কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। আমরা সহি সালামত আবার কর্মস্থলে ফিরে আসছি। আলহামদুলিল্লাহ সুন্দর ভালো আসছে, দুর্ঘটনা কম ছিল, এরকম কোনো ঝামেলা হয় নাই। অপরদিকে এখনো যারা ঈদকে কেন্দ্র করে গ্রামে যাননি তাদের অনেকেই আজ শহর ছাড়ছেন। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাঙালির জাতিসত্তাকে যারা অস্বীকার করে তারা বাঙালি সংস্কৃতি ও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় এবারের ঈদযাত্রা স্বস্তি ছিল বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঈদ পরবর্তী এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতেই কথা বলেন এবারের ঈদের স্বস্তির যাত্রা নিয়ে। জনগণের প্রয়োজন থাকবে ততদিন জনস্বার্থে এই প্রোগ্রাম অব্যাহত। এ সময় বিএনপি নেতাদের বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পহেলা বৈশাখকে যারা অস্বীকার করে তারা মূলত বাঙালি সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও দেশের জন্মের ইতিহাসকেই অস্বীকার করে। তারা প্রকারান্তরে বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করে, তারা প্রকারান্তরে বাংলাদেশ জন্মের চেতনাকে অস্বীকার করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতির চেতনা এসব নিয়ে তারা ইতিবাচক রাজনীতি করবে এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য বিএনপির জন্ম হয়েছে, রক্ষা করার জন্য নয়। বিএনপির কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতির চেতনা, এইসব ব্যাপারে
তারা ইতিবাচক রাজনীতি করবে, এটা আমরা আশা করি। এ সময় বিএনপি নেতা মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে তিনি বলেন 60 লাখ নেতাকর্মীর বন্দির তালিকা প্রকাশ না করতে পারলে এই মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ছিল 20,000, এখন সেটা 60 লাখ হয়ে গেল। তো 60 লাখ বন্দি বিএনপির নেতা কর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ করে, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা জনগণকে প্রতারিত করে মানসিক আশ্রয় খুঁজছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দীর্ঘ 1.5 শতক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার চলছে। অনাহার অর্ধাহারে ক্ষুধার্ত মানুষ এবারের ঈদে চরম দুর্দশার মাঝে দিন কাটিয়েছেন। বাজারে আকাশচুম্বী মূল্যস্ফীতির কারণে ভাত তরকারি জোগাড় করা যেখানে কষ্টকর, সেখানে ঈদের পোশাক কিনবে কিভাবে? একটা বড় ধরনের নীতি প্রণয়ন করে রেখেছেন, তারই অংশ হিসেবে এই কাজ করে পার হচ্ছে। আমি এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সাবেক বিপির মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহযোগী বিষয়ক সম্পাদক, বিএনপি নেতা ও সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল এবং বিএনপি নেতা সাইদ হোসেন সোহেলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান। সচিবালয় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের ক্ষয়ক্ষতি ছাড়া জীবিত ফিরিয়ে আনাই ছিল মূল লক্ষ্য। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাজার নিয়ন্ত্রণের জন্য নিরবিচ্ছিন্ন পণ্য সরবরাহের জন্য কাজ করছে সরকার। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সচিবালয়ে ঈদ পরবর্তী কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জিম্মি 23 নাবিকদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেজন্য প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ রেখেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধার করার জন্য। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই 23 জন নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং আমরা কিন্তু এটা সমর্থ হয়েছি এবং এটা এখানে আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি সার্বক্ষণিক কিন্তু খোঁজখবর রেখেছেন। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, ঈদ বাজারে দ্রব্যমূল্য সহনশীল ছিল, এমনকি বাজার নিয়ন্ত্রণ রাখতে পণ্যের সরবরাহ বাড়ানো হবে। রমজান না, আমরা সারা বছর নিরবিচ্ছিন্নভাবে সাধারণ যেটা আমাদের এসেনশিয়াল কমোডিটি আছে এটা সাপ্লাই দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। আমদানি রপ্তানি বাণিজ্য এবং সেই সাথে আমাদের লোকাল যে ইয়েগুলি সাপ্লাই চেইনগুলি আছে এগুলোকে আরো শক্তিশালী করব। এদিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি সরকারের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়ে এগিয়ে যাচ্ছে, আর পিছনে ফেরার সুযোগ নেই। রুহুল কবির রিজভী সাহেবরা যে দুঃখ কষ্টের বাংলাদেশ তারা সৃষ্টি করেছিলেন, সেই দুঃখ কষ্টের বাংলাদেশ আজকে আর নেই। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈশাখ মানেই বাঙালির প্রাণের স্পন্দন, বৈশাখ মানেই বাঙালির ঘরে ঘরে সকালে পান্তা ইলিশের উৎসব চলে বলে মন্তব্য করেছেন এশিয়ান টেলিভিশন এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপি। পহেলা বৈশাখে গুলশান 1 ডাক্তার ফজলে রাব্বি পার্কে উইমেন কার্নিভাল আয়োজিত বৈশাখে মেলা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ। এ সময় উইমেন কার্নিভালের উইনার মালা খন্দকার বলেন, রমনার বটমূলে বৈশাখীর ফিরে অনেকেই ফ্যামিলি নিয়ে যেতে পারে না, আবার ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে স্থান পান না। তাদের কথা মাথায় রেখেই এই মেলার আয়োজন। মেলায় জনপ্রিয় ইউটিউবার জার্মানি প্রবাসী হাবিব নাথানিয়া উপস্থিত ছিলেন। এরকম মেলা সারা বাংলাদেশেই হলে আনন্দ পায়। বৈশাখী মেলা, বৈশাখ মানে আনন্দ। আজকে যে কি আনন্দ, সকালে পান্তা ভাত খেয়েছি, চিংড়ি মাছের ভর্তা, ইলিশা মাছ, অনেক কিছু দিয়ে বাঙালি খাওয়ান, পান্তা ভাত, কাঁচামরিচ, ইলিশা মাছ। তারপরে আসলাম আজকে এই মেলাতে
এই মেলা খুবই ভালো করছে, ভবিষ্যতে ভালো করবে। এবার সারা বাংলা প্রসঙ্গ। নরসিংদী সদর উপজেলার আমাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রুবেল আহমেদকে গুলি করে এবং গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরে রুবেল আহমেদ পাকুড়িয়া বাজারে আসেন। কাজ শেষে পৌনে ২টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এই সময় প্রাইভেট কার যোগে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর ৬ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর রুবেল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তরা তার শরীরের উপর বসে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, দুর্বৃত্তদের গুলিতে ইউপি মেম্বার নিহতের ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সার্বিক বিষয় বিবেচনা করে হত্যাকারীদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। পরিবারের অভিযোগগুলো আমলে নেওয়া হচ্ছে। অসহায় দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রামের আগ্রাবাদে একটি কনভেনশন সেন্টারে ঈদ উল ফিতর উপলক্ষে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চশিকের প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন সহ অনেকে। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। টানা ছুটি শেষে অফিস খুললেও চেনা রূপে ফেরেনি রাজধানী। অফিস পাড়ায় এখনো ছুটির আমেজ। ঈদযাত্রা স্বস্তি ছিল দাবি কাদেরের। জিম্মি নাবিকদের অক্ষত ফিরে আনাই ছিল সরকারের মূল লক্ষ্য, জানালেন নৌ প্রতিমন্ত্রী। সদরঘাটে প্রাণহানির ঘটনায় কাউকে ছাড় নয়। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।